আনতে যাচ্ছি ফুল গাছে, অনেকগুলো ফুল আছে সামনে। টক ঝাল আচার বানাবো, মিষ্টি দেবো না। আসামে আমাদের এরকম বানায়, মিষ্টি আচারও বানায়, কিন্তু টক আচারটা না বেশি ভালোবাসে, ঝাল আচারটা বেশি ভালোবাসে। শরীরটা যেন কীরকমই লাগে, মানে কি বলবো, আর টান দিন এসে পড়েছে তো, ফাল্গুন মাসের লাস্ট, মানে টান, মানে বৃষ্টি উষ্টি কিছুই নেই, এদিকে হাওয়া বাতাস অনেকটাই হাওয়া দিতে থাকে, তো ওর জন্যেই হয়তো শরীরটা কীরকমই লাগে, মানে টক খেতে ইচ্ছা করে, অনেক খেলে মানে শরীরটা ভালো লাগে। জানি না কার কীরকম লাগে, আমার মানে শরীরটা এরকম লাগে, একটু টক খেলে মানে শরীরটা যেন হালকা হয়ে যায়, না ভারী ভারী কীরকমই লাগে শরীরটা। তো যাই হোক, আমি কুলগুলো এভাবে নিয়ে নিলাম। মিষ্টি দেবো না, মিষ্টি মানে এখন তো গরমের সিজনটা এসে পড়েছে, তো গরমের সিজনে মানে ডাল একটা হলে আর কিছু মশলা উশলা এসব খেতে ইচ্ছা করবে না, তো ডাল একটা হলে টক ঝাল আচার দিয়ে একটু চলে যায়, কারণ গরম বেশি মশলা খেলে বেমার হয়ে যাবে। তার জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো সোনাকে নিয়ে মানে রেখেও যেতে পারি না, আর নিয়ে গেলেও মানে কুলে নিয়ে এসে করতে পারি না। ঠিক আছে, সঙ্গে থাকো। কাপড়গুলি নিয়ে নিচ্ছি, সকালে যে ধুয়েছিলাম আর নেওয়ার সময়ই পাইনি, তো এখন ভাবলাম কাপড়গুলি নিয়ে যাই, তো একটু করে নিয়ে যাব আর একটু পরে নিয়ে আসবো। একবারই চলে যেত, কিন্তু একবারে নিতে পারি না, ও এক সাইডে আছে তার জন্যে। তো আজকে আর এখন আর ভিডিও কি করবো আর বলো, এই কাপড় নেওয়া এটাই করলাম, তো ডাইরেক্ট এখন আচার বানানোটাই দেখাবো। এখন আর কিছু ভিডিও করব না, সোনার পাপা আসলে রাত্রে তারপরে ভিডিও করব, কারণ সোনার পাপা ওকে রাখবে, তারপরে আমি আচারটা বানাবো, এখন আর আচার বানাচ্ছি না। ওকে কুলে নিয়ে নিয়ে ভিডিও করাও সম্ভব না, তার জন্য সোনার পাপা এসে পড়েছে, তাই মানে এখন ভিডিওটা করছি আর আচারটাও বানাচ্ছি। তো আচার বানানি আর কি দেখাবো বলো, সবাই জানো, অনেকটাই ভালো করেই জানো। তো আমি এখানে ধনিয়া নিয়ে নিয়েছি, ধনিয়া গুটি নিয়েছি, আর এটা শুকনো লঙ্কা ড্রাই করে মানে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কার ধনিয়াটা ভেজে নিয়ে তারপরে পাঁচফোড়নটাও ভেজে নিব, ভেজে নিয়ে এটাকে পেস্ট করব। তো যাই না হোক, দেখতে থাকো ভিডিও। আচারের কথা কি বলবো, আমার ঠাম্মিই বানাতো, আমার বাবা ওখান থেকে শিখেছে, মানে ঠাম্মি যেটা বানাতো সেটা মানে বাবা বানায়, তো জন্য ঠাম্মি এভাবে বানাতো, বাবাও এভাবে বানিয়েছে, আমরা খেয়েছি। অনেক দিন রাখা যায়, ভিনেগার না দিয়েও আচারটা অনেক দিন রাখা যায়, এত মশলাও লাগে না, এইসব দিয়ে তারপরে তেলটা দিলে হবে, তো মানে শর্টকাট আর কি, এত মানে দেরি হবে না, মানে তুমি ভেজে নিবে, গুঁড়ি করে দিবে আর এসব দিয়ে দিবে, আমি যেভাবে দেবো তারপরে হয়ে যাবে। তো আমার মা না আচার বানাতো না, আমার ঠাম্মি মানে আমার বাবাই আচার বানাতো। তো ঠাম্মি যেটা করেছে, আর ঠাম্মিকে তো আমার মায়ে দেখেও নি আগেই, মানে উনি চলে গেছেন পরে। তো যাই না হোক, এইভাবেই বানিয়েছে। আমি দেখো রাত্র অনেকটা হয়ে গেছে, তো কোথাতে পেস্ট করে নিচ্ছি। আর তোমরা তো অনেকেই জানো, মানে ভালো করেই জানো, তো আচারের বিষয়ে আর কী বলবো, কিছু বলার নেই। তো তোমাদেরকে কিছু কথা বলার ছিল, সেটাই বলি। তো আচার বানানোর কথা আর কি বলবো, দেখতে থাকো ভিডিওটা আর আমার কথাগুলি শোনো মানে দেখছো যারা, তো বলছি শুনবে, আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, একটা লাইক খুবই জরুরি। তো লাইক খুবই জরুরি বলি সবাইকে, তার জন্য হয়তো কেউ ভিডিওটা না দেখেও, অনেকজনই আছে ভিডিওটা না দেখেই লাইক করে একটা দিয়ে চলে যায়। তো কেন গো, ভিডিওতে কেন লাইক করে দিয়ে চলে যাও? ভিডিওটা দেখো, তোমাদের তো বলিনি না যে না দেখে লাইক করো, যদি ইচ্ছা না হয় আসবে না। যারা ভিউয়ার্স তাদেরকে বলছি না, তারা তো অত্যন্ত ভালোবেসে সোনাকে ভিডিওটা দেখে, তাদেরকে আমি বলছি না, একদমই বলছি না। তারা হয়তো কমেন্ট করতে পারে না, কিন্তু ভালোবেসে ভিডিওটা দেখে, অত্যন্ত ভালোবেসে তারপরে ভিডিওটা দেখে চলে যায়। আর যারা ওয়াইটিতে জড়িত আছে তাদেরকে বলছি, তাদেরকে মানে সবাইকে না, কারণ এখানে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি, গুঁড়ো মানে ওই দিনকে যে শুকিয়ে রেখেছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো ভিডিওতে। আর এখানে মানে সেটা দিয়ে আর এতে তেল গরম করে দিয়ে দেবো। তো যাই না হোক, দেখতে থাকো। আর যেটা বলছিলাম আর কি,
তো ওয়াইটিতে যারা আছে ওদের সবাইকে কথাটা বলছি না, সবাই এরকম করে না। মানে কিছু কিছু লোক আছে যে আমি ভিডিওটা ছেড়েছি, ভিডিওটা ছাড়ার 10 মিনিটের ভিডিও একটা ছেড়েছি, ভিডিওটা 10 মিনিট ছাড়ার 2 মিনিট পরেই মানে কমেন্ট একটা করে বলবে কি, হ্যাঁ তোমার ভিডিও অনেক সুন্দর হয়েছে, আমি লাইক করে দিয়েছি। আরে তুমি কিভাবে দেখলে গো? 10 মিনিটের ভিডিও 2 মিনিটে কিভাবে দেখে বলছো অনেক সুন্দর হয়েছে? 10 মিনিটের ভিডিও 10 মিনিট তো লাগবে দেখতে। আচ্ছা তুমি 9 মিনিটে দেখো, 8 মিনিটই দেখো, মানেছি 8 মিনিট দেখেছো, ফুল ওয়াচ করে না, স্কিপ করে দিও। তো 2 মিনিটে তুমি কমেন্ট করতে পারো না? 2 মিনিটেই কমেন্ট করতে বলো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। কেন তোমার ভিডিওতে যারা যারা এরকম করো তাদেরকে বলছি, হয়তো বুঝতে পারবে যে কে করেছে। আমি নাম বলবো না, তো কেন নাম বলবো না, সবারই একটা অনেক কষ্টের জায়গা, তো নাম বললে কীরকম লাগে। অনেক অনেক কষ্ট করে, তা আমাকে এরকম করছে, সবাইকে এরকম নাও করতে পারো, তাই আমি তোমাকে কথাটা বলছি এরকম করো না, এরকম করো না। অনেক কষ্টের জায়গা, সবাই অনেক কষ্ট করে ভিডিও বানায়, তো এরকম করো না। ফুল ওয়াচ না করতে পারলে এসো না, তবে এরকম করো না। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং। গুরু গুরু দিচ্ছি, রাত্রে থেকে গুড মর্নিং হয়ে গেছে এখন। বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং, ঘুরু ঘুরু দিচ্ছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আবার পরের দিন থেকে শুরু করছি, সকাল থেকে। তো দেখো ঘুরছিলাম ওকে নিয়ে, আমাদের এখানে অনেকটাই গরম পড়ে গেছে, রৌদ্র। এখন বাজে 9:25 হয়ে গেছে, 9:25 হয়ে গেছে। তো দেখো অনেকটাই রৌদ্র পড়ে গেছে। তো সারা কাজবাজ শেষ করে ওর পাপাকে টিফিন উফিন দিয়ে চলে গেল। আর আমার দেখো ও তো থাকেই না, অনেক কষ্ট করে কাজবাজ করছি, কুলে নিয়েই করছি। তো ভিডিও করতে পারবো না, তার জন্যে মানে ওসব করে নিয়েছি, এখন ভালো লাগে না। তো এখনও কাজবাজগুলি যা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু দেখি কতটুকু করতে পারি আর কতদিন ওয়াইটিতে থাকতে পারি, এটাও আমি জানি না। আমার মনটা ভীষণই খারাপ, কারণ আমি ভিডিও করতে পারছি না, তোমাদেরকে ভালো ভিডিও দিতে পারছি না। সব রোজ দিন একই কাজবাজ, আর কত দেখবে বলো? তোমাদেরও তো, তোমাদের দোষেও লাভ নেই, কারণ তোমরা একই জিনিসের কত দেখবে। আমাদের তো বোরিং লেগে যায় একই জিনিস দেখতে দেখতে। তো একই কাজবাজ দেখাতে থেকে আর কি দেখাবো বলো? আর কিছু দেখাতেও পারছি না, ভিডিও ভালো করতেও পারছি না, কারণ সোনাকে এক হাতে ভিডিও, এক হাতে সোনাকে, এক হাতে মোবাইল নিয়ে আমি মানে পারছি না। দেখি কতদিন থাকতে পারি, বেশি দিন হয়তো আমি ওয়াইটিতে টিকবও না। তো দেখো আমি আজকে রান্না করেছিলাম তাড়াহুড়ো করে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ডিমের ঝোল বানিয়েছিলাম, মানে কি বলবো, ঝুলে বেশি হয়ে গেছে, তো ঝুলটা একটু শুকাতে হবে, তাড়াহুড়ো করে দেয়। ওর পাপা এইভাবেই নিয়ে গেছে, বলছে দেও দাও, হবে হবে, তো নিয়ে গেল। আমার শুকাতে হবে। দেখো আমার বিছানা এখনো পড়ে আছে, গোছাতে হবে। তো বিছানাটা পরে গুছাবো, মানে রুমটা তো আগেই সকালে পোছা লাগিয়ে ওকে টিফিন মিফিন বাসি কাজকর্ম সারার সময় রুমটা পোছা লাগিয়েছিলাম। তো বারান্দাটা আর পোছা লাগানো হয়নি। তো এত মানে ধুলো, রাস্তা মানে সামনে দিয়ে একটা রাস্তা আছে, তো মানে গাড়ি অনেক যায়, তার জন্য এত ধুলো জমা হয় কি বলবো। তো ঝাড়ু মেরে এসেছি, তো সব ধুলো মানে পায়ে লেগে লেগে আর ওসব মানে রুমে যাচ্ছে। তো ভাবলাম না, সোনাকে কুলে নিয়ে আগে মানে এটা পোছা লাগিয়ে নিই, তারপরে না হলে সব মানে বিছানায় যায়, এইসব আর কি বলবো, রুমে চলে যায়। তার জন্যে মানে বারান্দাটাই পোছা লাগাচ্ছি। আর কি বলছিলাম, ওয়াইটিতে মানে আমি বেশি দিন থাকতে পারবো না। কেন বলছি, কি করে কীভাবে থাকবো বলো? ভালো কোয়ালিটির ভিডিও দিতে হবে, তাহলেই না মানুষে দেখবে, মানে সবাই দেখবে, ভালোবেসে দেখবে। একই ভিডিও তো রোজ দিন সবারই দেখতে ভালো লাগে না। আর তোমরাও এরকমই করো, মানে কি বলবো, লাইক না করেও বলো লাইক করে দিয়েছি, আর লাইক না করেও কেউ বলে যে লাইক করে দিয়েছি গো, লাইক করে দিয়েছি। আর কেউ তো মানে শুধু লাইক করে দিয়েছি তোমাকে, ফুল ওয়াচ করে না। কারণ ফুল ওয়াচ করলে তো 1 ঘন্টা পরে হলেও তো ওটার মিনিট দেখাবে, যে 10 মিনিট হয়েছে, কেউ দেখাবে না। 10 মিনিটও দেখায় না, 1 মিনিট 2 মিনিট। 10 জন 20 জন ভিডিও দেখলে 1 মিনিট 2 মিনিট। আর যারা ফুল ওয়াচ করে তারা তো আমি জানি ওরা ফুল ওয়াচ করেছে, সাথে সাথেই মানে অল্প পরেই হলেও ওয়াইটিতে মানে ওয়াচ টাইমটা দেখিয়ে দেয়। তো সেটা ধরা পড়ে যায়, ওয়াইটিতে সব ধরা পড়ে যায়, জানি সবাই জানো যে কীভাবে ধরা পড়ে। কি বলবো, আর দেখো এভাবে ঘরটা গুছিয়ে মানে বারান্দাটা পুছে নিয়েছি। খারাপ পেও না আমার কথা, কেউ খারাপ পেও না যে আমি এভাবে বলছি। কিভাবে বলছে, ওয়াইটিতে 2 দিন হয়ে এসেছে আর কিভাবে কথাগুলো বলছে, খারাপ লাগে, অনেকটাই খারাপ লাগে। সবাই অনেক কষ্ট করে ভিডিও করে, তারপরে এরকম ফাঁকে চুরে করো না। ভিডিও দেখো, ভালোবেসে দেখো, এতে দেখো, না হলে নাই। আর কি বলবো,
যতদিন আছি ততদিন দেখো এভাবে, আর যখন থাকবো না তখন দেখবে না আর কি। অনেকটাই সমস্যা হয়ে যায়, কি বলবো, তো তার জন্যই ভাবছি আর কি কথাটা যে ছেড়ে দেবো বলে। খাবারটা বানিয়ে নিয়েছি, ঠান্ডা হচ্ছে, পরে খাওয়াবো পাপা। আর এদিকে দেখো আচারটা যে বানিয়েছিলাম কালকে, তো বলেছিলাম না আচারটা ঠান্ডা হলে তারপরে ঢুকাবো, তো ঠান্ডা হয়ে গেছে, ঢুকিয়ে নিলাম। এখন রৌদ্র দিয়ে দেবো, রোজ দিনই রৌদ্র দিলে ভালো হয়ে যায়। কিছু কুল আমি রেখে দিয়েছি, এগুলো মিষ্টি আচার বানাবো, তো এখন ঝাল টকটা বানিয়েছি, তো পরে মিষ্টিটা বানাবো, আখের মানে গুড় দিয়ে বানাবো। তো যাই না হোক, তোমাদের সবাইকে কথাটা বলি নেই, যারা করে তারা তো বুঝতেই পেরেছো আমরা করি, এই জন্য বলেছি। তো তোমাদেরকেও খারাপ পাই না, কারণ তোমাদের সময় অনেকটাই কম ওয়াইটিতে জড়িত, তার জন্যে হয়তো বলো। দেখো এখানে সোনাকে আমি খাইয়েও দিয়েছি, তো বিছানাটা এখন গুছিয়ে নিব। তো কি বলছিলাম, সময় কম এর জন্য হয়তো করো, কিন্তু করো না এরকম লাগে, ভিডিও দেখো না। আমি তো এরকম করি, সবার ভিডিও দেখতে পারি না সব দিন, সবার এখানে যাই না, যাদের এখানে যাই ফুল ওয়াচ করে লাইক করে দিয়ে আসি। তো আমি কি করি, কখনো সোনা তো দেখতেই পাচ্ছ এতটুকু মানে কান্না করে এই করে, তো কারো ভিডিওতে না ফুল কমেন্ট মানে করতে মানে ভুলেই যাই কি দেখেছিলাম, তারপরে আবার স্কিপ করে টেনে আবার নতুন করে দেখে তারপরে ভিডিওটা কমেন্ট করি। মানে ভাবি এই ভিডিওতে কি জানি ভুল কমেন্ট করে দিলাম নাকি, এরকম মনে হয়। তো ভিডিওটা কখনো আমার দুবারও দেখতে হয়, মানে পরে নেক্সটবার স্কিপ করে দেখি, ফার্স্টবার মানে আমি ভুলে যাই কি বলেছিল, কান্না করতে থাকে শুনতে পাই না। কখনো ঘুমালে দেখি, ঘুমালে তো একদম সাউন্ড কম দিয়ে দেখতে হয়, তো সাউন্ড কম দিয়েও দেখি আবার না শুনলে কানের গুঁড়ে নিয়ে এসে শুনি কি বলেছে কথাটা, তারপরে কমেন্ট করি। ভালো করে কখনো যদি ভুল হয়ে যায় কমেন্টে, তার জন্য এরকম করে করি, তার জন্য বলছি আর কি। হয়েছে তো। তো বন্ধুরা কোনো মতো করে বিছানাটা গুছিয়েছি, এখনও অনেক কাজবাজ বাকি আছে। আজকে এই ভিডিওটা আমি আজকে ছেড়ে দেবো, কালকে একটু করেছি, আজকে একটু করেছি, ছোট্ট একটা ভিডিও, তোমরা সবাই দেখো। আর ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু এসেছো তারা পাশে থেকে যেও, দেখা যাক পরে কি হয়, এখন পর্যন্ত পাশে থেকে যেও। আর এখন ওকে আমি স্নান করাবো, তো স্নান করিয়ে ভাত খাইনি, পরে খাবো, স্নানটা করিয়ে পরে খাবো, যদি একটু ঘুমিয়েছি। তোমাদেরকে যখন থেকে ব্লগটা শুরু করলাম না তার আগেই ঘুমিয়েছে, তো ঘুম হয়েছে, এখন ঘুমাবে না, ঘুমাবে 2টো বাজায়, যখন 2টো বাজবে তখন ঘুমাবে। তো যাই না হোক, দেখো ভিডিওটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।